আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে এই পর্যায়ে আমার উপহার হচ্ছে কিভাবে আমরা একজন মানুষ মারা গেলে সেখানে আমরা দুঃখ প্রকাশ করতে পারি। শিরোনাম আপনারা দেখতে পেয়েছেন, আমাদের সার্কুলারে দেওয়া হয়েছে যে আয়োজন আনন্দে হয়, কষ্টে নয়। এটাই বোঝানো হয়েছে যে একজন মানুষ মারা গেলে আপনজনদের জন্যে এ অপেক্ষা কষ্টের তো আর কিছুই আমরা দেখি না। আপনজন মারা যাওয়া মানে কি? অনেকের আছে যে এটার সাথে যেন তার কলিজার রেণু ছিঁড়ে যায় এবং ভেঙে পড়ে আমাদের লোকজন আরো বেশি অন্যদের তুলনায়, এবং ইসলাম যেই পরিমাণ এলাও করেছে তদপেক্ষা আরেকটু বেশি আমাদের লোকজনের এই অবস্থা হয়। কিন্তু এই পরিস্থিতিতে কিভাবে আবার এই মরার উপরে খাড়া হলো এইটার নাম, কিভাবে আবার একজনের এই কষ্টের মধ্যে আমরা তার কাটাগায়ে গরম পানি দিয়ে আরো বাড়িয়ে দিই তার জ্বালা, অথচ আমরা বুঝতেই পারি না। মৃত ব্যক্তির আপনজনও এটাকে আর এখন ওইভাবে ফিল করে না কেন? এটা মনে করেছে দায়িত্ব। তো আসলে কি ইসলাম এই দায়িত্ব দিয়েছে নাকি না এটা আমাদের সমাজ একটা কঠিন পরিস্থিতিতে তাদের এই ভারাক্রান্ত অবস্থায়, তাদের এই কঠিন থেকে কঠিন এই মন ভাঙা অবস্থায় তাদের মনও ভাঙলো, তাদের আপনজনও হারালো। সেই সময় আবার তাদের ব্যাংক ব্যালেন্সে যদি কিছু পুঁজি থাকে তাহলে সেগুলোকে হারাতে হবে। এটা কি ইসলাম আদৌ বিধান তো দূরের কথা, প্রবর্তন তো দূরের কথা, কোনো অনুমোদন দিয়েছে নাকি না নিছক এটা আমাদের দেশাচার, আমাদের রসম রেওয়াজ। আর এই রসম রেওয়াজ सुनते सुनते नुगमाए महफिल बिदात को कान बहरा हो गई है दिल बदमजा होने को है। কবি বলেছেন যে এই ধরনের বেদাতি অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, এগুলোর শব্দ শুনে শুনে আমাদের অবস্থা এমন হয়েছে যে কান আমাদের সে কি হয়ে গেছে, ভূতা হয়ে গেছে, সে আর শুনে না। কানে আমাদের সেই ঢিপা লেগে গেছে এবং আমাদের অন্তর কি হয়ে গেছে, রুচি হারিয়ে ফেলেছে। সঠিক কথা এখন আর আমাদের মনের ভেতরে, মনের মণিকোঠায় স্থান পাওয়া তো দূরের কথা, ওই কানের দরজা দিয়ে সেখানে প্রবেশাধিকারটা পর্যন্ত আজকে হারিয়ে ফেলেছে। কারণ কি? এই একদলের উদর ভর্তির এই যে অদম্য বাসনা এবং নেশা। কোথায় বলে যে শকুন নাকি এই দোয়া করে যে গরু কিভাবে মরবে, কেননা গরু আরো মারা গেলে শকুনের খাবারের ব্যবস্থা হয়। কিভাবে এই আচরণটা মানুষদের মাঝে, আবার একদল ধর্মের লেবাসধারী তাদের মাঝে আসতে পারে। এবং আরো আশ্চর্যের বিষয় হলো নানান রকমে, নানান শিরোনামে, নানান উজুহাতে, এটা হলো দোয়া মাহফিল, এটা হলো ওনার জীবন ও চিন্তাধারা, এটা হলো ওনার মৃত্যু থেকে শিক্ষা। তো কেন ওই শিক্ষা কি এই আজকেই এসে গেল শিক্ষার দিন? আর জায়গা পাওয়া গেল না সারা জীবন? ওই যেমন মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা আয়াত কোরআন কারীমের এসেছিল যে একজন মানুষ তার জীবদ্দশায় সেখান থেকে শিক্ষা নিবে যে আল্লাহ তাকে এখান থেকে সৃষ্টি করেছেন, এখানে আবার তার প্রত্যাবর্তন, এখান থেকে আবার তার উত্থান এবং এরপরে হয় তার পুরস্কার আর না হলে শাস্তি। এই শিক্ষা কি ওই লোক মারা যাওয়ার পরে নিবে নাকি না ওরা এখন মাটি দেওয়ার সময় ওই শিক্ষা নিবে? ওই শিক্ষা নিতেই পারে, কিন্তু এই দোয়ার কথা তো ইসলাম এই সময় বলে নাই রে বাবা। তাহলে পরে এটা কেন এটা করা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই তো কোরআনের ব্যাখ্যা হবে। কোরআন কোন জায়গায় খাটবে, কোন আয়াত, কোন দোয়া, সেটাই তো শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমরা আল্লাহর বিধানকে কিভাবে নিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আমরা বরণ করলাম, এটা আমরাই জানি না। আসুন আমাদের বিষয়ের দিকে আমরা যাই। হাদিস যেটা প্রমাণ করে সেটা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসেছে যে তিনি যখন কোনো একটা লাশকে দাফন করতে যেতেন, তো ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে দাফন করার পর সেখানে তিনি থামতেন, অবস্থান করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করতেন। তারপরে কি বলতেন? ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা ক্ষমা চাও। ফাইন্নাহু আল-আন ইউসআল, তোমরা তাকে তার জন্য দোয়া করো, কেননা এখন তাকে প্রশ্ন করা হবে। আর কিসের জন্য দোয়া করতে হবে? বিত্তাসবিত, সে যেন ওই নাকির মুনকির ফিরিস্তাদের প্রশ্নের মধ্যে সে উত্তর দিতে সে যেন সাহায্য পায়, সে অটল থাকে।
সেই উত্তর দিতে যেন সে ব্যর্থ না হয়ে যায়, তার মুখ যেন বন্ধ না থাকে, সে যেন স্তব্ধ না হয়ে যায়। সেই জন্য তোমরা মুসলমান ভাই হিসাবে তোমাদের ভাইয়ের জন্য এই বিপদ ঘন মুহূর্তে তোমরা তার জন্য দোয়া করো। আবু দাউদের 3221 এই সিরিয়ালে হাদিসটি এসেছে। এবং এই যে প্রশ্ন, এটা কখন হয়? আমাদের তো অনেক কথা এটা নিয়ে, 40 কদম দূরে গেলে এটা হবে, আরও নানান ধরনের কথা, ফিরিস্তারা এই আকৃতিতে আসবে, তাদের চেহারা মানে এমন হবে বিকট, তাদের চোখগুলো নীল বর্ণের, তারা এমনভাবে মানে নখ লম্বা নিয়ে আসবে, মাথা আসমানে, আর নখ দিয়ে তারা মাটি খামসাচ্ছে। এই যে অতিরিক্ত, এগুলো কোথায় পাওয়া গেল? বুখারীতে এতটুকুই তো এসেছে যে 1252 নম্বর সিরিয়ালে ইদা উযিআ ফি কবরি, লাশকে যখন তার কবরে রাখা হয়, ওয়া যাহাবা আসহাবুহু ওয়া তাওয়াল্লা ওয়া যাহাবা আসহাবুহু, তার আপনজন, তার সাথী সঙ্গীগণ তারা ফিরে যায় এবং তারা সেখান থেকে প্রস্থান করে। তখন কি হয়? হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, সে তাদের ওই জুতার আওয়াজ শুনতে পায়। তাহলে কত দূর? আপনি একজন জীবিত মানুষ, আপনি এই কয় কদম জুতার আওয়াজ শুনতে পান? এই লোক তো মারা গিয়েছে, তো এখন এই 40 কদম বলবেন কোথা থেকে? আপনি 4 কদমও তো বলার অধিকার রাখেন না, বাস্তবের সাথে মিললেও হাদিসের রেফারেন্স দিয়ে। হাদিসে তো এগুলোর কিছুই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বললেন যে সে তাদের জুতার আওয়াজ শুনতে পায়। তার মানে বুঝানো যেটা, ওইটাই বুঝতে হবে। আর এটা 40 কদম বললে বোঝা হবে না, সেটা হলো অতি নিকটে, এখন পর্যন্ত তারা খুব দূরে যায়নি। তখনই কি করা হচ্ছে? আতাহু মালাকান, 2 জন ফেরেশতা তার কাছে আসে, আল্লাহু আকবার, এবং তাকে প্রশ্ন করে। তো এই জন্যে আমাদেরকে এইভাবেই এগুলো রাখতে হবে। তো আমাদের এখান থেকে সব মিলিয়ে রেজাল্ট কি দাঁড়ালো? যে এখানে অবস্থান করা একটা সুন্নতি কাজ। অবস্থান করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দোয়া করতেন। এটা হাদিসের সকল ব্যাখ্যাতাগণ, এমনকি ফুকাহাগণ, তারা বলেছেন যে এটা হলো 2টা সুন্নতি কাজ। এবং আপনারা জানেন 2টা সুন্নতি কাজ আবার বলি, তাহলে প্রথমটা হলো সেখানে অবস্থান করা কিছু সময়, আল্লাহু আকবার। এবং এটা আধ্যাত্মিক একটা বিষয় রয়েছে, সে তার আপনজনদেরকে দিয়ে মানসিকভাবে একটা প্রশান্তির কিন্তু এখানে কথা পাওয়া যায়। আল্লাহু আকবার। ইসলাম এমন একটা ধর্ম, কিন্তু এর অর্থ এই না যে এখন আপনি বুঝবেন যে কানেকশন আছে। কানেকশন থাকলে তো আর এই এত সান্ত্বনার কথা সে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন না। এরা কানেকশন সেট করেই ফেলতো, মারা যাওয়ার পরে ওগুলো শেষ। এবং হাদিসে বলা আছে 3টা জিনিস যায়, 2টা ফিরত আসে, একটাই থাকে। যেটা থাকে ওটার নাম হলো আমাল। ফিরত আসে তার অর্থকড়ি, ফিরত আসে তার আপনজন। তাহলে পরে এই যে এরা একটু এখানে থাকবে, যে সেখানে দোয়া, এটা দিয়ে আমরা বলবো যে তার একটা বাস্তব কি ফিজিক্যাল একটা সেখানে সংযোগ হচ্ছে। তারা দোয়া করবে যতক্ষণ অবস্থান করবে, সুন্নতি পন্থায় তারা যদি দোয়া করে, এটা তার কাজ দিবে, বিশেষ করে তার আপনজনের দোয়া কাজ দিবে। তাইলে একটা হলো অবস্থান করা, আরেকটা হলো তার জন্য দোয়া করা। আমরা কি করি? ঝটপট করে কেউ হয়তো নামাজটা পড়ে কেটে পড়লাম, অথবা আমরা গিয়ে ওখানে ওই দাফনের সাথে সাথে সবাই বলে হাত তুলেন, হাত তুলেন। যার যে ব্যস্ততা আছে, উনি রাজনৈতিক নেতা, ওনার চাষাবাদ আছে, চাষবাস রেখে উনি এসেছেন, ওনার দোকানপাট আছে, ওনার বিভিন্ন ধরনের পেশা আছে, নানান ব্যস্ততা। আবার ওইদিকে কি এটা আবার বাদ নেই, কোনটা? সম্মিলিত মুনাজাহাত। এটা কি আছে? এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, তখন তো সবচেয়ে যে মানুষের দোয়াটি কবুল হওয়ার কথা, এই মানুষটার জন্য দরদ নিয়েই তো বলেছেন যে এখন তার দোয়ার প্রয়োজন এবং তিনি চাচ্ছেন ওটা হোক। তো তিনি যদি হাতটা তুলতেন, আপনারা কি মনে করেন সারা পৃথিবীর সকল মানুষের দোয়া ফেরত আসলেও একজন মানুষের দোয়া যদি ফেরত না আসার কথা হতো, তিনি কে হতেন? আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সালাওয়াত রব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি তো বললেন না যে দেখো আমি হাত তুলছি, তোমরা আমিন বলো। এবং সেখানে তো এটাই হইতো, অথবা সাহাবাদের থেকে আসতো যে হ্যাঁ এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা অন্য কোনো ঘটনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে যে তিনি হাত তুলেছেন আর আমরা দোয়াতে আমিন আমিন বলেছি না। তাইলে বোঝা গেল এটা প্রত্যেকেই যার যার হিসাবে বলবে। এবং এতে সুবিধা হবে কি, ওই যে সম্মিলিত মুনাজাত আলারা এদিকে একটা বেদাতি অনুষ্ঠান উদ্ভাবন করলো, অপরদিকে ওই অনুষ্ঠান শেষ, কেটে পড়লো। আর এখানে কি হতো সুবিধা, যে যার সময় আছে সে আর বেশিক্ষণ, প্রথম দিনই আমাদেরকে ছেড়ে গেছে, কত কথা তার বলার, বলতে পারলো না। অন্তত আল্লাহর কাছে মালিক মাবুদ, তিনি আলিমুল গাইবি ও শাহাদা, তার কাছে সেই কথাগুলো বলে তার কিছু অধিকার যেটা সে হয়তো নষ্ট করেছে, ওটা অন্তত আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাই নেক, এরপরে সেটা আদায় করুক। এইভাবে করে তার আধা ঘন্টা পর্যন্ত হয়তো আপনজন সেখানে বসে থেকে দোয়া করতে পারতো। আল্লাহু আকবার। কারণ এটাই তো হাদিসের মধ্যে এসেছে যে একজন মানুষ যখন মারা যায়, ইন কাতা আনহু আমালু, তার সকল আমলের ধারাবাহিকতা সেটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা,
তিনটি আমল সেটা অবশিষ্ট থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আল্লাহু আকবার আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। তার জন্য তিনটি জিনিসের সেই সূত্র খোলা থাকে, দরজা খোলা থাকে। একটি হলো সেটা চলমান সাদাকা, আরেকটি হলো উপকারী ইলম, আরেকটি হলো নেক সন্তান যে তার পিতার জন্য, তার মাতার জন্য দোয়া করবে। মুসলিম শরীফ 1630 সিরিয়ালে হাদিসটি এসেছে। এটা এখন থেকে শুরু হোক, এই দোয়ার মাধ্যমে ছেলেদের সম্পর্ক আল্লাহর সাথে মজবুত হোক। অনেকে আছে মাতা পিতা মারা যাওয়ার আগ পর্যন্ত পরেজগার হয় না, কিন্তু মাতা পিতা মারা যাওয়ার পরে তাকে আর মসজিদ থেকে বের করাই যায় না। তো এখান থেকে সে শুরু করুক। দোয়া করলে কয়েকটা ফায়দার মধ্যে, উপকারিতার মধ্যে একটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নিবিড় হয়। আর সন্তানের দোয়ার সূত্র যেহেতু খোলা, এমন অবস্থায় জানাজার নামাজ সে পড়লেই তো ভালো, সে পড়াইলেই তো ভালো, সেই সাথে তার দোয়াটাও আরো ভালো। আল্লাহু আকবার। আমরা কত কিছু যে গুলেবালি করে ফেলেছি, ইসলামের সেই ঐতিহ্যগুলোকে আমরা জলাঞ্জলি দিয়েছি, আমরা তার খবরও রাখি না। আর সেখানে গিয়ে আপনার ওই যে জ্ঞানীরা বলেছিল যে আপনার বাথরুম সেরে, টয়লেট সেরে, ওয়াশরুমে সেখানে আপনার অন্তত পরিষ্কার ইস্তেঞ্জার কথা ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা সেখানে করলেই হয়তো, সেটা না করে পেশাব করে গলা পানি তিরকি ডুবায় শরীর। এই হলো অবস্থা। এখানে কতটি ইসলামের পিলারকে ভেঙে খান খান করে আমরা দিয়েছি, আর ওখানে গিয়ে আমরা খড়কুটার হাজারো সে আপনার খুঁটি নিজেরা দাঁড় করাতে চাচ্ছি। এগুলো একটাও যে ধূপের টিকার মতো নয়, একদিনও আমরা চিন্তা করে দেখি না। তো সেজন্য আসুন, এখানে আমাদের আসলে ব্যাপারটা কি ছিল? ব্যাপারটা ছিল যে এখানে আমি অবস্থান করব সুন্নতি পন্থায়, ওই মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বললেই হয়ে গেল, এবং একজন একটু শরিক হবে মাত্র, ব্যাস। আলাদা করে দোয়া যেহেতু আসে নাই, তাহলে যে কোনো কাজে যেটা বিসমিল্লাহ আছে সেটা বিধিবদ্ধ। আর সেটা কি? সেটা হলো আপনার সেখান থেকে আমরা যেটা নিব সেটা হলো এই যে এই লোকটার জন্য আমরা দোয়া করব। এবং আমরাও এই সুযোগে, কারণ আজকের মানুষের যে অবস্থা, আল্লাহু আকবার, কবরে যে যাবে সময়ই নাই। মৃত্যুর কথা স্মরণ করবে বাসায় বসে বসে, তারই স্মরণ নেই। আরে গাড়িতে বসে একটু স্মরণ করো, তাও নাই। অফিসে বসে স্মরণ করো, তাও নেই। আরে ক্লাসে বসেও স্মরণ করার সুযোগ নেই। কিন্তু মাগার মোবাইল টিপার সেই সময় আছে, মোবাইলের বটম সেটা রেহাই পাচ্ছে না, সেটা একেবারে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাচ্ছে। রাতকে রাত আল্লাহর বান্দা ঘুমকে সে কি করে সে ফাঁকি দিয়ে, ঘুমকে সে কি করে সে আপনার মায়ের দিয়ে হলেও তার শরীরের কষ্ট সে সহ্য করে হলো ওখানে সে আসে। কিসের সেই জাগরণী, সেই রাত্রি জাগরণ কিসের উপর করছে? মুসলমানদের আসলে কিসের উপর রাত্রি জাগরণ করা উচিত ছিল? আল্লাহর নাম নেওয়া, তাহাজ্জুদ পড়া। আল্লাহু আকবার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বিছানা থেকে শরীর আলাদা করা সেটা এই জন্য ছিল যে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ভয়ে, আল্লাহর আশায়, রহমতের আশায় তারা তাহাজ্জুদ পড়বে। আজকে শরীরে বিছানা আসে নাই, তারও খবর নেই। তার মন কোথায়, তার শরীর কোথায়, কিভাবে খবর নিবে? তার মন তো সে দিয়ে দিয়েছে অন্যদের হাতে, মিডিয়ার হাতে বিক্রি করেছে, জ্বালিয়ে সারখার করেছে সেই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। এটা নামই এই জন্য আমি বলেছি ইলেকট্রনিক। মানে কি ইলেকট্রনিক? এর মধ্যে অগ্নিসংযোগ করা হয়, এর মধ্যে আগুন আছে, রেডিয়েশন আছে। তো এটার মাধ্যমে কি হয়? শরীরের মধ্যে আপনার ব্লাস্ট হওয়ার মতো ব্যবস্থা হয়। আর এটা দূর হয় তাহাজ্জুদ বা যে কোনো নামাজে। এই তাহাজ্জুদের নামাজটা যদি পড়তো তাহলে পরে এটা আরো বেশি বেশি দূর হতো। তো যাই হোক, আমরা যাতে দূরে চলে না যাই, বলছিলাম এখানে আমাদের এই সুযোগটা সে নিত যে এই দিন আমি কি করি, কবরের সামনে দাঁড়ায় মরণের কথা স্মরণ করি। আতাইতুল কুবুর ফানাদাইতুহা, আতাইতুল কুবুর ফানাদাইতুহা আইনাল মুআযযামু ওয়াল মুহতাকার তাফানাউ জামিআন ফামা মুখবিরু মাতাল মুখবিরু ওয়া মাতাল খবর। আরে আমি কবরবাসীর সামনে এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম আজকে সম্মানী আর অসম্মানীর মধ্যে, আশরাফ আর আতরাফের মধ্যে তোমাদের ভেদাভেদ কোথায়? কে ছিল তোমাদের সমাজের সম্মানী, সমাজের সেই উচ্চপদস্থ, সমাজের সেই উচ্চ ডিগ্রিধারী, আর কে ছিল তোমাদের সেই আপনার চাষবাসকারী একজন সাধারণ মানুষ? এর মধ্যে কি আজকে আদৌ কোনো পার্থক্য আছে? তোমাদের ওখানে গিয়েও কি এই আশরাফ আতরাফের ভেদাভেদ রয়েছে? তো তিনি বললেন যে আমি অনেক ডাক দিলাম, অনেক চিৎকার করলাম, কিন্তু সেখানে কে আমাকে জবাব দিবে? না আশরাফ, না আতরাফ, না ধনী, না গরিব, না সম্মানী, না অসম্মানী, না গুণী, না জ্ঞানী, কেউ তো আমাকে সংবাদ দিল না, কেউ তো শব্দ করলো না। কেননা মাহাতাল মুখবেরু ও মাহাতাল খাবার। সেখানে গিয়ে ওই মাটিতে সমাধিস্থ হওয়ার সাথে সাথে সংবাদও শেষ হয়ে গেল, সেখানে মেছাকার হয়ে গেল, এবং সংবাদদাতারাও সারা বিলীন হয়ে গেল মাটির সাথে, তাদের আর কোনো অস্তিত্ব থাকলো না। কিসের প্রমাণ করে? এই কবর প্রমাণ করে যে মানুষ আসলে এই জীবনটা বুঝবে, এই দুনিয়াতে তার অহমিকার কথা সে বুঝবে যে এটা অসার। তাইলে পরে মানুষ এখানে এই একজন আপনার রক্ষক ভক্ষক হবে না, এবং একজন আপনার সেই শক্তিশালী আর একজন দুর্বলকে সে কি করবে না, সে নির্যাতন নিষ্পেষণ করবে না। আল্লাহু আকবার। কিন্তু আজকে এই কবরের কথা আমার স্মরণ করার সুযোগ পাই না। তো এখানে আপনি দাঁড়ান,
দাঁড়িয়ে আপনি অশ্রু সজল হন, অন্তরকে প্রকম্পিত করুন, এবং এই দুনিয়ার আসল যে চিত্র সেটাই আপনাকে বলে দিবে যখন পরকালের চিত্র আপনার অন্তরে অঙ্কিত হবে ঠিক মতো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাড়ি ভিজিয়ে ফেলতেন কেঁদে কেঁদে কবরের সামনে দাঁড়ালে। তাকে বলা হতো মরণের খবর, জাহান্নামের শাস্তির কথা, পরকালের বিভিন্ন ঘাটের যে বিভীষিকাময় অবস্থার কথা আপনি শুনেন, আপনার এই পরিমাণ করুণ অবস্থা হয় না, কিন্তু কবরের সামনে দাঁড়ালে কেন আপনার এই চিত্র হয়ে যায়? তিনি বললেন যে এটা হলো আউয়ালু মানাজিলিল আখিরা, এটা হলো পরকালের প্রথম সিঁড়ি না, এটা যদি ভালো হয় ফা ইন নাজা মিনহু আহাদুন নাজা ফিমা বাদা, তাইলে পরবর্তীগুলোতেও সে কি হবে? মুক্ত পেয়ে যাবে। ও ইল্লাম ইয়ানজু মিনহু আহাদ আল্লাহু আকবার ফামা বাদাহু আশাদ্দু মিনহু। আর যদি কবরের ঘাটিতেই কেউ আটকা পড়ে যায়, ধরা পড়ে যায়, পাকড়াও হয়ে যায়, শাস্তির সম্মুখীন হয়ে যায়, তাহলে তো সম্ভাবনাই আছে যে তার পরবর্তী সিঁড়িগুলো ঘাটিগুলো তার জন্য আরো কঠিনতর হতে পারে, আরো ভয়ানক হতে পারে, আরো মারাত্মক হতে পারে। আল্লাহু আকবার। এবং তিনি বলেছেন আইতু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা রাআইতু মানজারান আফযা কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযা মিনহু। আমি ভয়ানক কোনো দৃশ্য, কোনো চিত্র কশ্চিনকালে এমন দেখি নাই যে তদপেক্ষা এই কবরের চিত্রটা আরো ভয়ানক নয়। তার মানে কবরের চিত্র, যার শাস্তি হয়ে যাবে, যার কবর অগ্নিকুণ্ডে পরিণত হবে, সেখানে জাহান্নামে বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের প্রতি দরজা খুলে দেওয়া হবে, সেখান থেকে ল হাওয়া আসবে, শরীরে লাগার সাথে সাথে চামড়া ঝলসে যাবে, হাড় হাড্ডি পর্যন্ত লাগবে, এমনকি হৃদপিণ্ড পর্যন্ত সেখানে তার সেই ছোঁয়া লাগবে, সে হিট করবে। এটা জাহান্নামের যে একটা অংশ, যদি বা চূড়ান্ত জাহান্নাম নয়। একদল এটাকে অস্বীকার করতে চেয়েছেন, ইমিগ্রেশন কাউন্টারের সাথে তুলনা দিয়েছেন, কশ্চিন কালেও নয় সেই কথা, মারাত্মক পর্যায়ের ভুল, সেটা হলো ভ্রান্তি, সেটা হলো গ্লানি। বরং আপনাকে আমাকে বুঝতে হবে যে এটাই হলো জাহান্নামের একটি অংশ, হাদিস নয়, কিন্তু এটা প্রবাদ এবং চিরসত্য, চিরন্তন সত্য যে আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, যে কবর হতে পারে আপনার জন্য, একজন মানুষের জন্য যে মারা গিয়েছে, হয়তোবা তার জন্য জান্নাতের বাগান হবে, উদ্যান হবে, মানে তার জন্য সেই বাগ বাগিচা হবে, আর না হলে এর বিপরীতে যার জন্য সেখানে শাস্তি থাকবে, সেটা তার জন্য হবে জাহান্নামের একটি গর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, তোমার আসমা হোসনার ওসিলা দিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের কাউকে এই কবরের আযাবের ভাগী করো না। আল্লাহ, আমাদের কাউকে তুমি জাহান্নামের শাস্তির সম্মুখীন করো না। আল্লাহ, এই দুনিয়ায় থাকতেই আমরা এই সময়টাকে যাতে কাজে লাগাতে পারি, এবং এই কাজে লাগানোর মধ্যে যে একজন মানুষকে আমরা যে বিদায় দিলাম, তোমার সাথে সাক্ষাতের জন্য এগিয়ে দিলাম, সেই জায়গাতেও আমাদের সমাজ যে তারা এত অবুঝ, তারা যে ইসলামকে এই পরিমাণে কলুষিত করে ফেলেছে যে ওই জায়গাটুকুতে গিয়েও তারা ইসলামকে তারা কি করেছে? বিঘ্নিত করছে। তারা দোয়ার নাম দিয়ে, তারা সেই তার জন্য দুঃখ প্রকাশের নাম দিয়ে তারা এমন আচার আচরণ করছে যেগুলো তুমি শিখাওনি, যেগুলোর শিক্ষা তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, যেগুলো আমাদের সালেফে সালেহিন কশ্চিন কালেও করে যাননি। ये थे हमारे असलाफ सूरत माह खुर्शीद, तुझे जो कुछ हो सके उनका जवाब पैदा कर। সালেফে সালেহিনদের সাথে আপনি কার তুলনা দিবেন? সালেফে সালেহিন কোন ভালো কাজ এমন ছিল যে তারা করতে ত্রুটি করেছে? তারা যেটাকে ভয় করতেন, সুনান ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদে এসেছে উত্তম সনদে, শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, তিনি কিন্তু ওই যেমন বড় মাপের ফকিহ ছিলেন, মুফতি আজম ছিলেন, এবং তৎকালীন সময়ে সারা বিশ্বের সেরা মুফতি ছিলেন, তেমনি মুহাদ্দিস হিসাবে কম ছিলেন না। তিনি অনেক হাদিস সম্পর্কে, হাদিসটা উত্তম, হাদিসটা বিশুদ্ধ, এগুলো বলেছেন, দুর্বল হলে দুর্বল বলেছেন। তো তার মধ্যে এটাও একটা। আমরা শুধুমাত্র, আপনারা বলেন যে শুধু আলবানির কাছ থেকে আমরা হাদিসের হুকুম নেই, মানে হাদিসের মান নেই, আর কারো কাছে নেই না, যারা দে তাদের কাছে নেব। আলবানী রাহিমাহুল্লাহর আগেও ইমিডিয়েটলি তার সিনিয়র একজন ছিলেন আহমদ শাকির রাহিমাহুল্লাহ, মিশরের আলেম, মুসনাদে আহমদের 9ম খণ্ড পর্যন্ত তিনি তাহকিক করে গেছেন, তার তত্ত্বগুলো আমাদের সামনে উদ্ঘাটন করে হাদিস কোনটির মান কত নির্ণয় করে গেছেন, সেগুলো আমরা আগে নেই, এবং সেখানে সংখ্যায় কম, মানে সব মিলিয়ে আলবানির এটা বেশি, এই জন্য সেখান থেকে বেশি আমরা নিতে বাধ্য, এবং গোটা বিশ্বের মুসলমান স্কলাররা তারা নিচ্ছেন, আপনি আমি নেই না। এই জন্য যে আমরা কি করি না, আমরা সূর্যের কিরণ দেখতে পাই না, যেহেতু আমাদের চোখ কি বলে, চোখ ফুটেছে, অথবা চোখ যেটাই হোক হয়েছে, আমাদের চোখের সেই পাওয়ার নেই, আমাদের চোখের সেই সুস্থ পরিবেশ নেই। তো যাই হোক, হাদিসটা কি? হাদিসটা হলো যে সাহাবাগণ বলেছেন যে কুন্না নাউদ্দু, আমরা কি করতাম, এই জিনিসটাকে গণনা করতাম, আল ইজতিমা ইলা আহলিল মাইয়িত, মৃত ব্যক্তির পরিবারে গিয়ে জমায়েত হওয়া, এবং ওসুনআত তাআম মিনান নিয়াহা,
আল্লাহু আকবার। এবং সেখানে খাবারের আয়োজন করা, সেখানে আপ্যায়নের ব্যবস্থা, এটাকে আমরা মনে করতাম নিয়াহা মানে কি, ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন যে 4টা হলো জাহিলি যুগের প্রথা, জাহিলি যুগে এটা করেছে, ইসলামের মধ্যে সেটা নেই। তার মধ্যে একটা হলো ওয়ান্নিয়াহাতু আলাল মাইয়িত, মানুষ মারা গেলে তার জন্য রুদন করা, বিলাপ করা, এবং ব্যাপক অর্থে এখানে উদ্দেশ্য হলো আচার অনুষ্ঠান, যে কোনো আচার অনুষ্ঠান। ওই সময়ে ছিল ভাড়াটে সেই মহিলাদেরকে নিয়ে কান্নাকাটি করানো হতো। আর এরপরে যখন এটা চেঞ্জ হয়ে এসে গেল, এখন এই সমস্ত আয়োজনের মধ্যে এটা আবার কোরআন খানি হোক আর কুল খানি হোক আর ফাতিহা খানি হোক আর 4 দিনেই হোক আর 10 দিনেই হোক আর 40 দিনেই হোক, এমনকি তারিখ নির্ধারণ ব্যতিরেকেই হোক। আরেকজন বলছে উইদাউট এনি মানে ডেট, আমরা তো কোনো ধরনের তারিখ ছাড়া এটা করছি। তাইলে উনি মনে করছেন যে বেদাত থেকে বের হয়ে গেলেন। উনি বলছেন যে আমরা এখানে এই শুধু গরিবদেরকে খাওয়াচ্ছি। আবার আরেক দল এসে বলছে যে ওই কবরস্থ যারা করেছে, মাটি দিয়েছে, ওদের হাত ধোয়াচ্ছে। তো কি ব্যাপার, ওরা কি হাত ওই মাটি দেওয়ার পরে পরে ধোয় নাই? এগুলো হলো উজুহাত। এই আমাদের সমাজ কিভাবে ইসলামের মধ্যে কলুষ কালিমা লেপন করতে গিয়ে নিজেদের একটু পরিভাষা পাল্টিয়ে তারা এটাকে কি করতে চায়, তারা সমাজের মধ্যে তার অনুপ্রবেশ ঘটাতে চায়। কিন্তু আপনাদেরকে সোচ্চার থাকতে হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অত্যন্ত প্রহরী তার সুন্নাত এবং তার হাদিসের এই সমস্ত ঐতিহ্য রক্ষা করার জন্য তাদেরকে সজাগ দৃষ্টি থাকতে হবে। এই সমস্ত ধানাই ফানাই দিয়ে, এই সমস্ত দোহাই দিয়ে তো কাজ হবে না। যেহেতু সনাত তাম, খাবারের আয়োজন, এটা কি বলা হয়েছে যে যারা কবরস্থ করেছে তাদের জন্য হলে বৈধ? ওদেরকে কি স্বতন্ত্র করা হয়েছে? কিংবা এখানে বিশেষ কোনো মানুষকে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ এই স্টাফ, এটা কি এদেরও কোনো স্বতন্ত্র করা হয়েছে? আমি বলছি না যে আপনি তাদেরকে খাবার দেবেন না, ওরা তো আপনাদের মেহমান, তাদেরকে তো খাবার দিবেন গোটা বছর, সারা বছর। কিন্তু একবার এটাকে অজুহাত বানিয়ে আবার মৃত ব্যক্তির ওই কাফফারা হয়ে যাবে 1 বছর আমাকে টিফিন বক্স দিয়ে ভালো ভালো খাবার দিয়ে দেন, এই ফতোয়া এসেছে আমার কানে। যারা ওই মহল্লার তারাই বলেছে। তো চিন্তা করুন, আপনারাই দরজা খুলে দিয়েছেন, তো সেই জন্যই তারা এখন এটা একটার পরে আরেকটা অ্যাড করতেই গিয়েছে। এখন তার ফিহরিস্ট কত লম্বা হয়েছে দেখেন। কোথায় কোথায় এসে গেল যে নামাজের তো কোনো কাফফারা নেই, কিন্তু আমাদের সমাজে প্রায় মৃত ব্যক্তির জন্য কি করা হয়, কাফফারা ধরা হয়। আপনি দান করেন, এটা কাজেও লাগবে এবং এটাই আপনার সঠিক হবে। কিন্তু আপনি যেখানে কাজে লাগবে না সেই জায়গায় টাকাটা ফেলে দিলে কি হবে, বৃথা যাবে। এবং এরপরে যখন শুনবেন মাসআলা, সঠিক মাসআলা, মনের অন্তর্জ্বালা বাড়বে, কষ্ট বাড়বে, উল্টা হয়তো অন্যদেরকে প্রলাপ বকবেন, এই মৌলবীর আগে বলে নেই কেন, এদিকে বলার সময় বলেন আপনারা এত বেশি বলেন কেন, আর এরপরে যখন দেরিতে পৌঁছায় তখন বলে যে এতদিন পরে আপনারা কেন বলছেন। আমাদের তো সিরিয়াল আপনারা দেন নাই, আমাদের তো আপনারা আলোচনা করতে দেন না, মসজিদে কি দাঁড় করতে দিবেন? আমরা যখন মিডিয়াতে একটু সুযোগ পেয়েছি, এটা হলো একেবারে ফ্রি, তো সেই জন্য কথাগুলো আলহামদুলিল্লাহ পৌঁছে যাচ্ছে। যারা নিচ্ছেন আল্লাহ তাদের সবাইকে উত্তম বদলা দান করুক। পুরা সমাজের মধ্যে যেন এইগুলোর বার্তা বয়ে যায়, সুন্নতের ইমেজে যেন গোটা সমাজ কি হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দ্বারা ভরপুর হয়ে যায় এবং জান্নাতের পরিবেশ দুনিয়াতে তৈরি হয়। ওটা ওই রকম জান্নাত না যে আপনি বলে দিবেন যে উনি জান্নাতি। আমার কাছে আছে যে একজনে বলেছেন এখানে 2টা ছবি দিয়ে এই 2জন জান্নাতি মানুষ। আরেকজন কমেন্ট করেছে যে আপনারাও ইনশাআল্লাহ সেই কাফেলার সদস্য বা একজন। এইভাবে তুষামুদ খুশামুদ আমাদের সমাজে চলে। আপনি কিভাবে বললেন যে জান্নাতি মানুষ? কালকের আলোচনা শুনুন, উম্মুল আলা এর হাদিস বুখারীতে কিভাবে কঠিনভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা জারি করেছেন। এইভাবে আমাদের সমাজ কত যে বিভ্রান্তিতে পড়ে আছে। একটা মানুষ মারা যাওয়ার পরেও আমাদের এইগুলো আমরা যদি একটু সংস্কার না করি, কখন করবো আমাকে বলে? মানুষ তো একটু আগে বললাম যে আগে যদি না শুধরায়, বাপ মারা গেলে সে শুধরায়, উচিত ছিল ওই বাপটা মারা যাওয়ার আগে যে শুধরায়নি তাকে শুধরানো, ওই দুনিয়ায় থাকতে অন্যদের মরণ দেখে সে উপদেশ নিবে, এটাই তো উচিত ছিল। কাফা বিল মাউতি ওয়াইজা, জ্ঞানীগণ বলেছেন মৃত্যু এমন একটি উপদেশ যে এটাই একাই যথেষ্ট একজন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু শিক্ষা নিলে তো ইযা কানা লিল মারই ফিকরাতুন ফাফি কুল্লি শাইইন লাহু ইবরাতুন, মানুষের যদি সেই চিন্তার অন্তর থাকে, চিন্তাশীল তার একটা মন থাকে, তবে তো পৃথিবীর ছোট থেকে বড় প্রত্যেকটি জিনিসে, এমনকি আল্লাহর এই সৃষ্টিকুলের পরতে পরতে তার জন্য শিক্ষা ছিল। আল্লাহ এটে দিয়েছেন, সেটে দিয়েছেন। تأمل سطور الكائنات فإنها من الملأ الأعلى إليك رسائل وقد خط لها لو خطها ألا كل ما خلا الله باطل الله أكبر الله أكبر ما بلغ المهدون لك مدحة وإن أطربوا إن الذي فيك أعظم لك الحمد كل الحمد لا مبدأ له ولا منتهى والله بالحمد أعلم। এটার অনুবাদ আজকে হবে না, এটার বিষয় একটু লম্বা, অন্যদিকে চলে গেছে, সেটা আরেকদিন হবে। মোট কথা তার প্রথম 2 লাইনের মধ্যে কি বলা আছে, তুমি আল্লাহর সৃষ্টির পৃষ্ঠাগুলোকে পড়ো,
দিগন্তের পৃষ্ঠা পড়ো, আকাশের পৃষ্ঠা পড়ো, জমিনের পৃষ্ঠা পড়ো, বৃক্ষরাজের পৃষ্ঠা পড়ো, পাকপাকালির পৃষ্ঠা পড়ো, গাছগাছালির পৃষ্ঠা পড়ো, তোমার শরীরের পৃষ্ঠা পড়ো, আপাদ মস্তক আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য তার পরিচয়ের কথা এটি রেখেছেন, সেটি রেখেছেন, লিখে রেখেছেন কুদরতি কায়দায় এবং শরীয়তি পন্থায়, কোরআনের আয়াতে আয়াতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে এবং ইসলামী সাহিত্যের মধ্যে এই সবগুলো যে রয়েছে আমরা তো কিছুই শিখলাম না। অন্তত কবরের সামনে দাঁড়িয়েছেন, এখন একটু এগুলো নেন। এরপরে হাদিসে আসছে যে আপনি যদি শুধু নামাজে শরীক হন, এক কিরাত সব, আর যদি আপনি কাফন দাফন সহ সবগুলো কাজ সুসম্পন্ন করে সব শেষে আপনি বিদায় নেন, বা সব শেষে না, এগুলো শেষ হওয়ার পরে 2 কিরাত, আর এক একটা কিরাত সমান সমান একটা উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা গিয়ে দেখেন কত লম্বাই হলো 7 কিলোমিটার, আর আপনার ওইদিকে উঁচু কত, আল্লাহু আকবার। তারপরে বৈজ্ঞানিকরা যে এক একটা পাহাড়ের কি পরিমাণ থাকে, এক একটা পাহাড়ের আপনার ওই 95 পরিমাণ থাকে, 95 ভাগ হলো মাটির নিচে। এই সবগুলো আপনি মাপেন, আর এরপরে আপনি অনুমান করেন কত সওয়াব। সেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি কেন? ওই বেদাতি অনুষ্ঠান ওটা শেষ হয়ে গেছে, আবার আগামী আরেকটা আছে, সেখানে অ্যারেঞ্জ করতে হবে, ম্যানেজ করতে হবে, সেখানে আবার ঘোষণা দিতে হবে, সবাই খেয়ে যাবেন। এরপরে ওই মেহমান যারা এসেছে ওরাও যখন শুনেছে যে একটু ঘ্রাণ লেগে গেছে, এখন তারাও থেকে যাচ্ছে। হ্যাঁ, কোনো বিশেষ প্রয়োজনে থেকে গেছে, স্বাভাবিক অবস্থায় আপনার বাড়িতে যে কোনো একজন মানুষ আশ্রয় নিলে মেহমানদারি যেটা করতে হয় সেটা তো করবেনই। আর যেখানে ওই আপনজনদের আপনরা এসেছে, মেয়ে এসেছে, নাতি নাতনিরা এসেছে, তাদের খাবারের জন্য এরা যদি পাকশাক করতে পারে এটা তো করবেই। কিন্তু এই যে আয়োজন হিসাবে যেটা হবে, মনে মনে যেটা আল মারুফ উরফান কাল মাশরুতি শর্তান, এখানে আরেকটা ছিদ্রপথ বন্ধ করা হচ্ছে যে যদি সমাজে চালুই থাকে এটা নিয়ম, এমন অবস্থায় ঘোষণা না হলো ওটাকে ধরা হবে ঘোষণার ভিতরে শামিল। এই মাসআলা না বুঝার কারণেই এই ব্যাংকগুলোতে যারা বলে যে আমরা তো লাভের ঘোষণা দেই নাই, কিন্তু বিগত বছর এত লাভ হয়েছিল, এর যে তারা ফাঁক বের করেছে। ফকিহদেরকে জিজ্ঞাসা করেন, যারা ইমাম আলবানির মতো ফকিহ বলে না, অথচ আমি শেষে কারণ পেলাম যে কেন বলে না, যে আলবানি বলেছেন ইসলামিক নামে যে ব্যাংকগুলো চালানো হয় ওই ব্যাংকগুলোর সুদ যেটা ওটা পরিমাণে কম হলেও আলবানি রহমাল্লাহ বলেছেন ওটা হলো অন্যান্য ব্যাংকের তুলনায় আরো আখতার, মানে হলো ডেঞ্জার। কেন বলেছেন? কারণ এখানে হলো ধোঁকা রয়েছে। বলছে যে নিট এন্ড ক্লিন, কিন্তু এখানে সুদ আছে কম হলো, তাইলে এটা ধোঁকার কারণে উনি বলছেন এটা হলো আরো জঘন্য। আল্লাহু আকবার। তো এই ফকিহদেরকে জিজ্ঞেস করুন যে এই মূলনীতি তারা কি আয়ত্ত করতে পেরেছে, যে ইসলামী ব্যাংকের সেন্ট্রাল ইয়েতে বড় 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 আসনে বসে আপনার সুদকে হালাল ঘোষণা দেয়। ঠিক তদ্রুপ এখানে আল মারুফ উরফান, ওখানে আল মারুফ উরফান কাল মাশরুতের শর্তানের অর্থ কি ছিল? যে যখনই বোঝা গেল যে এখানে কিছু না কিছু লাভ আসবেই, এই বছর এই লাভ এসেছে, আমাদের এই লাভ, ওইটাই হলো কি, এবং মানুষ জানে যে ইসলামী ব্যাংকে আমাদের লাভ আরো বেশি হয় তুলনামূলক, তখনই এটা হয়ে গেল এটা চুক্তির মতো। এবং লস তারা দিচ্ছে না, এরপরে কয়েছে ওই অন্যান্য জায়গা থেকে আমরা এটাকে মেকআপ করে দিই। আসল ঘটনা এগুলো কিছু না, এগুলো দানাই ফানাই, এগুলো হলো আপনার জোড়াতালি। তো ঠিক এখানে আল মারুফ উরফান কাল মাশরুতের শর্তান কিভাবে? আপনি শুধু ফাকিহ হলে হবে না, আপনি শুধু গ্রামারবিদ হলে হবে না, প্রিন্সিপালস অফ জাসপ্রিডেন্টকে আপনি যদি শুধুমাত্র আয়ত্ত করেন তাহলে হবে না, আপনি শুধুমাত্র ক্লাসের টিচার সাজলেন, কিন্তু এখন পর্যন্ত আপনি মাঠ পর্যায়ের এই সমাজের যেই রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে যে রোগগুলো ব্যাধিগুলো, সেগুলোতে আপনি এখন পর্যন্ত চিকিৎসা করতে পারবেন না যদি তাদের রোগগুলো না জানেন। সেগুলো কি বলছে যে আমরা তো ঘোষণা দেই নাই, ওদিকে গরু জবাই করে ফেলেছে। একজন আলেম মারা গেছেন এবং অত্যন্ত শেষ পর্যায়ে উনি ধুকে ধুকে মারা গেছেন, অসুখ বিসুখ নানান ধরনের পরীক্ষা, কিন্তু সেই এরপরে দেখা গেল, এবং তার পরিবার খুব অভাবের মধ্যে ছিল, দেখা গেল 2টি গরু জবাই করে ওই পরিবারের উপরে একটি টাইটেল মাদ্রাসার, যারা গর্ব করে বলে যে 150 বছর পুরা হয়ে যাচ্ছে, মানে কাছাকাছি, আজকে থেকে প্রায় 30 বছর আগে তারা বলেছে যে 100 বছর পূর্তি তারা পালন করেছে। ওই পালন করাও তো একটা বেদাত। আপনার মাদ্রাসার তারপরে 1000 বছর পুরা হলে কিভাবে পালন করবেন? 100 বছর পুরা হওয়াতে একটি মাদ্রাসাতে প্রায় বহিরাগত প্রায় 20-25টি দেশ থেকে আলিমুল আমাদেরকে নিয়ে সেখানে একটা জটলাবাদি দেওয়া হয়েছে। এই দস্তারবন্দি করতে করতে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। এই যে রসম রেওয়াজ একটু আগে যেটা বলা হয়েছিল, এগুলোতে আপনারা আর কত ফেসে থাকবেন এবং এইভাবে এই ফর্মালিটিগুলো কত বৃদ্ধি করবেন? এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মরে যাচ্ছে, মার খাচ্ছে, হাহাকার করছে। একটা মৃত সুন্নাহকে জীবিত করলে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী হয় 1 শহীদের সওয়াব, আর না হলে সাহাবাদের মতো 50 জন আল্লাহু আকবার আমলকারীদের সওয়াব। আজকে সেগুলোর কোনো খবর নেই। আর এদিকে 2টা গরু জবাই করে খাওয়া হচ্ছে। এগুলো কিসের সুন্নাহ? এগুলো হলো পেট পূজারীদের সুন্নাহ, এগুলো হলো উদর ভর্তির সুন্নাহ। এবং দুঃখের সাথে বলতে হয়, এই দেশগুলোতে লেখাপড়া করে যাওয়ার পরও দেশাচার যাদেরকে
যাদের পিছা ছাড়েনি, তার মানে যারা হলো ওই সমাজে যাওয়ার পরে নিজের পার্সোনালিটিকে হারিয়ে ফেলে, নিজের এতটুকু ব্যক্তিত্ব নেই। ইসলাম বলে নেই যে আপনি ব্যক্তিত্বকে গুলেবালি করে দেন কিন্তু এবং অহংকার করেন, কিন্তু ব্যক্তিত্ব অবশ্যই থাকতে হবে। এবং আমাদের ব্যক্তিত্ব নিজেদের হ্যাবিটের উপরে নয়, নিজেদের বংশমর্যাদার উপরে নয়, নিজেদের বর্ণ ভাষার উপরে নয়, নিজেদের কোনো ডিগ্রি এবং টাইটেলের উপরে নয়, নিজেদের কোনো সার্টিফিকেটের উপরে নয়, নিজেদের কোনো সামাজিক অবস্থানের উপরে নয়। আমাদের আগাগোড়া একজন মুসলমান হিসাবে আমাদের পার্সোনালিটি হলো আকীদার উপরে, তাওহীদের উপরে এবং সুন্নাহর উপরে, কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দেশে থেকে কত আলিম এটা জানতে পারলো, এই দেশে এসে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সেখানে গিয়ে ওই খতমে অংশ নেয়। ওই কিছু চা বিস্কিটের ব্যবস্থাও আছে। তো চা বিস্কিটের ব্যবস্থা আমি আগেও বলেছিলাম যে আনন্দে আয়োজন হয়, কষ্টে নয়। এখানে চা বিস্কিট পর্যন্ত এই উপলক্ষে যে হচ্ছে, বেদাতের মধ্যে পড়লো কি পড়লো না? কেননা সুনান ইবনে মাজার হাদিস আপনারা শুনেছেন কি শুনেন নাই, যে এবং মুসনাদ আহমদের, যে তারা এটাকে নিয়াহা মনে করতেন। নিয়াহা এমন হারাম কাজ যে ইন্নাল মাইয়িত লা ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি ওয়া বিবুকাই আহলিহি আলাইহি। মুসলিম শরীফের হাদিস, এমনকি বুখারীতেও তার মূল শব্দগুলো এসেছে যে পরিবার পরিজনের সেই বিলাপ করা, রোদন করার কারণে কবরবাসীর কবরে আযাব হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আযাবের মধ্যে আপনি শামিল করে দিলেন খাবারের আয়োজন। এরপরে চা বিস্কিটের পরে যখন খতম শেষ হয়ে যাবে, এমন অবস্থায় তো সেখানে মুরুগও থাকতে পারে, গরুও থাকতে পারে। তাইলে মুরুগ এবং গরু দিয়ে সেটাকে বিয়ে বাড়ি সাজানো হবে, বিয়ে বাড়ির আয়োজনের ব্যবস্থা হবে, আপ্যায়নের ব্যবস্থা হবে। মরা বাড়িতে কেন সেটা হবে? সেটা তো সম্পূর্ণ ইসলামেরও বিপরীত, ইসলামের শিক্ষা দীক্ষার বিপরীত। একজন মানুষের সুষ্ঠু বিবেকেরও সেই আপনার যেই মেসেজ, সেটারও সম্পূর্ণ বিপরীত। তো বিবেকের দিক নিয়ে আপনি কিভাবে সমাজে এত বড় আল্লামা সেজে এখন পর্যন্ত আপনি সেখানে ঘুরতে পারেন? আপনি আল্লাহর কাছে সারেন্ডার এখনো করেন নাই, তাইলে আসলিম তাসলাম, তুমি সারেন্ডার করো, তাহলে নিরাপদ হবে। আপনি যদি মানুষের সামনে আজকে অনেক কিছু নিয়ে নিরাপদে আসেন, বরং প্রশংসার একেবারে ফুলঝুরি আপনার পেছনে মানুষ খই ফুটায়, কিন্তু আপনি তো আল্লাহর কাছে নিরাপদ নন। কারণ আপনি আল্লাহর দেওয়া দ্বীন ইসলাম এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পানি নয়, ঘাম নয়, রক্তে ঝরিয়ে রেখে যাওয়া ইসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের আগে মান এবং সম্পদ সবকিছু বিলিয়ে দিয়ে, সবকিছু আল্লাহর দিনের জন্য বিসর্জন দিয়ে আল্লাহু আকবার প্রচার করে যাওয়া ইসলাম, সেটাকে আপনি ভুলুণ্ঠিত করেছেন, তার ঐতিহ্যকে আপনি ম্লান করেছেন। আপনার আবার কিসের সম্মান? এরপরেও আমাদের সমাজের ধ্বজাদারদের সম্মান ঠিকই আছে। কেন? ওদের অন্তরটাই মরে গেছে, ওরা বুঝতেই পারে না যে আমাকে যদি মানুষ দিনের কিছু লেবাস পোশাকের কারণে সম্মান করে, এটাই কি আল্লাহর কাছে এনাফ? আমি মা পাওয়ার জন্যে কশ্চিন কালেও যে নয়, এটা তাদেরকে কে বুঝ দিবে? সেই জন্যে এই যে আচার অনুষ্ঠানগুলো, এগুলো এসে কি করেছে? সুন্নতি অনেক কাজকে নষ্ট করে দিয়েছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য কাজ, সেটা আমি কি বলবো আপনাদের সামনে, সেটা হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সন্তানকে যদি তুমি মানুষ বানিয়ে যাও, ওর দোয়া কাজে লাগবে। আজকে মানুষ সেটা না করে চিন্তা করছে যে সন্তানকে আমি যদি শুধুমাত্র ভালো কোনো কেরিয়ার গড়িয়ে দিতে পারি, তার হাতে ভালো একটা এই ইনকামের ব্যবস্থা আমি তুলে দিতে পারি, তাইলে তো মারা যাওয়ার পরে হুজুরদেরকে ভাড়া করে আমার সন্তানরা আনবে, আর এনে কি করবে? সময়ে সময়ে খালি দোয়া পড়াবে। হা হা হা। হুজুররাও গেল রসাতলে, ওনার স্বপ্নও গেল একেবারে আপনার সেই পানিতে ডুবে, এবং শেষ পর্যন্ত বেদাতের মাধ্যমে গুনার ভাগী হলেন। কবরে আরো আপনার আল্লাহর পক্ষ থেকে সাহায্যের পরিবর্তে গেল শাস্তি। কি ক্ষতি না হলো? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তো এটা ওই দিনে অনুষ্ঠান করা হয়, এটা আপনারা শুনেছেন একটু আগে। দিন না করলেও ওই আচরণটাই বেদাত। যে কোনো নামে খাবার ব্যবস্থা করা, আয়োজন করাটাই হলো বেদাত, এবং সেটাই হলো নিয়াহা, মানে বিলাপ এবং রুদন, ওই নিষিদ্ধ রুদন, যেটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সেই ঘৃণা জন্মানোর জন্য বলেছেন, জাহিলি যুগের কথা। আবার মানুষকে এটা থেকে বিরত রাখার জন্য বলেছেন যে কবরে শাস্তি হবে। এবং এটা এমনি বলেন নাই, শাস্তি হবে জেনেছেন আল্লাহর পক্ষ থেকে, তারপরে না বলেছেন। কেননা মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা, জিব্রাইল হারগিজ না গুফতা, তা না গুফতা কিরদেগার। যারা কওমি মাদ্রাসায় পড়েছেন তারা ফার্সি খুব মানে স্বাচ্ছন্দ্যে শুনেন, তো এটা শুনে রাখুন। আর এটা হলো ওই কোরআনের সূরা নাজমের ওই আয়াতের অনুবাদ, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ বা ওহী আসার আগ পর্যন্ত কোনো মুখ খুলে টু শব্দ পর্যন্ত করেন না। তাইলে পরে আমাদেরকে আরো কিছু জানতে হবে। এটা ওই দিন করানো হয়। এরপরে হাফিজ সাহেব একজনকে ভাড়া করানো হয়, প্রতি মঙ্গলবারে অথবা 1 মাস যাবত উনি ওই কবরে যাবেন, গিয়ে সেখানে কোরআন খতম করবেন। হায় 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 হায়, এখন পর্যন্ত কবরে বসে বসে কোরআন তিলাওয়াত করাকে সবের কাজ মনে করা হয়। অনেক বড় বড় মসজিদগুলোতে সেই মসজিদের পাশে কবর রাখা আছে, এবং সেখানে গিয়ে দেখবেন কোন সাধারণ মানুষ না, মাদ্রাসায় পড়ুয়া,
সে কি সরকারি না বেসরকারি আমাদের তো সেগুলো দেখার নয়। সুন্নাহর প্রসঙ্গ যখন আসবে তখন আমাদের যে এই পার্টিসিপেট, এগুলো তো কোনো সেখানে পার্টিসিপেট এগুলো এখানে সেখানে চলে না, ভাগাভাগি চলে না, দলবাজি চলে না। আমাদের ভিতরকার যে দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব হোক আর সামাজিক এগুলো দলাদলির কাজ তো সেখানে কি করে না, সেগুলো চলে না। তো বলছিলাম যে এই জায়গায় গিয়ে দেখবেন একজন যেই লাইনেরই হোক, একজন পাঞ্জাবি পরিহিত, একজন দাড়ি বিশিষ্ট, একজন মানে টুপি অথবা পাগড়ি পরিহিত ব্যক্তি ওখানে গিয়ে কোরআন তিলাওয়াত করছে। মসজিদের পাশে, মসজিদে বসে সে পড়তে পারতো না, ওখানে গিয়ে পড়ছে। কেন? এটাকে নিয়ম বানিয়ে দেওয়া হয়েছে এবং এটা যে মারাত্মক একটা জিনিস, এটা আমরা মানুষকে বুঝাই নাই। যার ফলে এখন ওই মাজারের পাশে গিয়ে মাজারিরা যারা জট বাঁধা, হাতে হলো আপনার পট আর গায়ে হলো চট আর মাথায় হলো জট, ওরা যেভাবে এগুলো কাজ করে আমরাও করছি, সেজন্য ওদেরকে আমরা এখন বাধা দিতে পারবো না। দিতে গেলে আমরাই আটকা পড়ে যাব, ধরা খেয়ে যাবো। কারণ তারা বলবে আপনিও তো দেখছি ওই মসজিদ এর ঘর থেকে বের হয়ে সেখানে গিয়ে আপনি কোরআন তিলাওয়াত করেছেন, তো আপনার কোরআন তিলাওয়াত আমার কোরআন তিলাওয়াত ব্যবধান কি? বিভিন্ন মাজারের পাশে আপনারা গিয়ে দেখবেন সেখানে আপনার সেলফ রাখা আছে এবং এর মধ্যে কোরআন রেখে দেওয়া আছে। কেন? মানুষ যে ওখানে গিয়ে কোরআন তিলাওয়াত করে। অথচ কবর জিয়ারতের সময় সূরা তাকাসুর সহ আরো কিছু নির্ধারণ করা যেগুলো আছে একটাও সাব্যস্ত নাই। অতএব নির্ধারণ করার নামই হলো বেদাত। যেগুলো নেক আমলের পরে দোয়া কবুল হয়, আপনি একদিন কয়েকবার দুরূদ পড়ার কথা পড়ে ফেলেন, কিছু কোরআন আয়াত তিলাওয়াত করার কথা করে ফেলেন, কিছু দান খয়রাত করেন, এটাও একটা নেকের কাজ করেন, 2 রাকাত নামাজ পড়তে পারেন। বেদাতি কোনো পন্থা, বেদাতি কোনো জায়গা, তার মানে ওখানে গিয়ে পড়ার যে বিশ্বাস এবং যেই প্রথা, সেটাকে পরিহার করে আপনি সেটা করবেন, তাহলে না সেটা কাজে লাগবে এবং সেই দোয়া কবুল হবে এবং এর মাধ্যমে সমাজ উপকৃত হবে। এর মাধ্যমে মৃত ব্যক্তিও এই কবরের থেকে যে আজকে অপেক্ষায় আছে সে কিছু ফায়দা পাবে। মুসনাদ আহমদে হাদিস আসে নাই যে একজন মানুষ যে নিয়ামতের মধ্যে ছিল হঠাৎ করে আরো বৃদ্ধি পেয়ে গেল, এরপরে সে বলল আল্লাহ আমি তো দুনিয়া ছেড়ে চলে এসেছি, তো আমার এই নিয়ামতের ফলগুধারা কিভাবে বৃদ্ধি পেল? তখন আল্লাহ পাক বললেন এটা তো অতীতের ঘটনা, তোমার যে সন্তান আমার কাছে তোমার জন্য ক্ষমা চেয়েছে, বলেছে রব্বিগফিরলি আবি, আল্লাহ আমার পিতাকে তুমি মাফ করে দাও। যেই পাপগুলোর কারণে নিয়ামতের মধ্যে কিছু ঘাটতি ছিল, সেই পাপ তোমার ছেলের দোয়ার কারণে মাফ হয়ে গেছে, অতএব তার দরজা তোমার সামনে, নিয়ামতের দরজা উন্মোচিত হয়ে গিয়েছে। আজকে কি আমরা এই চিন্তা করব নাকি না ওই কিভাবে চিন্তা করবো আয়োজন আরো যত বাড়ানো যায় আরো বেশি করা যায়? একজন মারা গেছে 4 মাস মনে হয় কাছাকাছি হচ্ছে বা হবে মনে হয়, এরপরেও ওই তার জীবন আর চিন্তাধারা থেকে শিক্ষা নেওয়া শেষ হচ্ছে না। আসল ঘটনা হলো এখানে হয় চা বিস্কিট, আর না হলে পরে সেখানে ওই শেষ পর্যন্ত একেবারে আপনার উত্তমের পরে মাধ্যমের পরে উত্তম, মানে আসল খাবার যেটা সেগুলো সেখানে আছে। ঠিক তদ্রুপ আরেকজন এখন এই 2 দিন ব্যাপী দোয়া মাহফিল হবে, 2 দিন ব্যাপী দোয়া মাহফিল হবে। আর আগেই ঘোষণা দেওয়া হয়েছে এই দরবার হলো বেদাত মুক্ত। আল্লাহ যিনি আগে মারা গেছেন, যিনি কিছুদিন আগে মারা গেছেন, যারা একেবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত উম্মত মারা গেছেন এর আগের যারা ইমানের উপরে, এবং এই পর্যন্ত আমরা সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই যদি তারা তাওহীদের উপরে থাকে। অন্তত আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করো, সকল শাস্তি থেকে হেফাজত করো। কিন্তু যেই ভুলটি আমাদের সমাজে আছে সেটা যার মাধ্যমে চালু হোক না কেন, সেটা তো আমাদেরকে বলতেই হবে। বললে আপনার লাভ নয়, শুধু ওনারও লাভ আপনাদেরও লাভ। ওনার লাভ কি হবে? ওই ভুলের সূত্র যদি কেটে যায় তাইলে ওই পাপের সূত্রটা বন্ধ হয়ে গেল। আর যদি সেটা চালু থাকে তাইলে পরে কিয়ামত পর্যন্ত যদি চালু থাকে তার কবরে তো শাস্তি হতে থাকবে। তথেব এই যে দরবারে হোক আর যে কোনো জায়গায় হোক, মসজিদে হোক কিংবা মাদ্রাসায় হোক, একজন মানুষ মারা যাওয়াকে কেন্দ্র করে আপনারা যে সম্মিলিত মুনাজাতের ব্যবস্থা করেন, সেটা তো একটু আগে শুনলেন তার ভিত্তি সমূলেই সেটা উৎপাটিত হয়ে গেল, ওই কবরেই সেটা কোনো সাব্যস্ত হলো না। প্রত্যেকেই একা একা দোয়ার কথা যেভাবে এসেছে সেইভাবেই দোয়া করবে এবং সেইভাবেই তার আপনজন বিশেষ করে তার জন্যে দরদ নিয়ে তার কি আপনার পাওনা সেগুলো তারা যেমন নিতে পারে, ঠিক তার যে দেনা সেগুলো তারা বুঝিয়ে দিবে। তার উপর যে ফরজ জিনিসগুলো ছিল, হজ ফরজ হয়ে থাকলে হজ এবং অন্য কোনো কিছু ঋণ থাকলে ঋণ, এগুলো তারা পরিশোধ করবে। তার বাবা যদি কারো অধিকার নষ্ট করে থাকে, জমিন জবরদখল করে থাকে, তারা গিয়ে ফেরত দিবে। আল্লাহু আকবার। মারা যাওয়ার পরে অনেক সময় এটা আর হয় না, আগে নিজের করার দরকার ছিল, তারপরে দেরি করলে অনেক সময় হয় না, এই জন্য সাথে সাথে করতে হবে। এক লোকের এরকম হয়েছিল, সে আরেকজনের জমি দেয় নাই সামান্য, কিন্তু এরপরে মারা যাওয়ার পরে তার সন্তানটাকে ওই লোকের কাছে ক্ষমা চেয়েছে এবং বলছে আপনি এটা নিয়ে নেন। ওই লোক বলছে না আমি ক্ষমা দিব না। তারপরে বলেছে যে ডবল নেন, বলছে ক্ষমা দিব না। তারপরে বলেছে অমুক শহরে এই বাড়িটি নিয়ে নেন, কেননা মারা যাওয়ার পরে তো এখন তাদের অন্তর দাগ কেটেছে। কিন্তু কি হয়েছে, ওই লোকটা
এটাও গ্রহণ করে নাই। হায় আক্ষেপ। তো সেই জন্যে এই দুনিয়ায় থাকতেই আজ কুছ কর লো মশক্কত আমল কি ময়দান মে ওরনা শর্মিন্দার হোগে রোজ ইমতিহান মে। কিছু করার হলে আজকেই করে নাও। আমল করতে গেলে, কোনো কিছু সংস্কার করতে গেলে, সংশোধন করতে গেলে যাই লাগে আজই করতে হবে, এক্ষণে সুযোগ। মারা যাওয়ার পরে এই শ্বাস নিঃশ্বাসের ধারাবাহিকতা শেষ হয়ে গেলে তো আর সুযোগ হবে না। তো সেই জন্য আসুন আলেমগণ বলতে বলতে শুনুন, এটা বলে শেষ করে দিচ্ছি। এতটুকু বলেছেন যে হাদিস বুখারী শরীফের 998 সিরিয়ালে যেটা এসেছে যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার শাহাদাত বরণ করেছিলেন এবং কত বীর বিক্রমে যুদ্ধ না শুধু যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিয়ে সিপাহ সালার হয়ে মারা গেছেন, বরং শহীদ হয়েছেন আল্লাহর পথে। এমন অবস্থায় তারা কত কষ্ট পেয়েছে। তার পরিবারের সেই অবস্থা ছিল না যে একজন মানুষ তার গার্ডিয়ান মানে মাইনাস হলেও তারা স্বাভাবিক অবস্থায় থাকতে পারে, একে এই অবস্থা। দ্বিতীয়ত হলো অনেক করুণভাবে সেখানে তিনি শাহাদত বরণ করেছেন। তারপরে তারা ভারাক্রান্ত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইসনাউ লি আলি জাফর তাআমান ফাইন্নাহু কাদ আতাহুম মা ইশগিলুহুম। ওরে আমার সাহাবাগণ, আমার জাফরের যারা প্রতিবেশী, তোমরা তার পরিবার পরিজনের জন্য খাবারের আয়োজন করো। এই জায়গায় শুধুমাত্র অনুমোদন করেছেন। আর কারণ কি দর্শিয়েছেন যে তারা আজকে ব্যতিব্যস্তই নয়, শুধু তারা আজকে ভেঙে পড়েছে। তাদেরকে এমন একটি কষ্ট পেয়েছে জাফরকে সেই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়েছেন শাহাদত বরণ করার কারণে, যে তারা এখন খাবার পাক করা তো দূরের কথা, তারা উঠে দাঁড়াতেই পারছে না। মানে এটা হলো ভাষা, মানে এটা হলো তার মানে ভাবের অনুবাদ। তো যাই হোক, মানে এই অবস্থায় আলিমগণ বলেছেন কেবলমাত্র এদেরকে খাবার পাক করে দেওয়া যাবে। তারা যদি পাক করতে না পারে, তারা যদি ওই কাজে সমর্থ না হয়, পাক করার শক্তি পাচ্ছে না, তাহলে এমন অবস্থা এটার নাম ওজর। শুধু এই অবস্থায় তাদেরকে খাবার পাক করে দেওয়া হবে। তা না হলে আপনি অন্যদের খাবারের আয়োজন এরা করবে, অথবা এদের খাবারের আয়োজন একটা রসম বানিয়ে ভাগ বাটোয়ারা করে দিবে যে আজকে এই বেলায় ওই ঘর, ওই বেলা ওই ঘর। অত মানে এই সমস্ত ফর্মালিটি ইসলাম বলে নেই, এগুলো ইসলাম বলে নাই। মারা গিয়েছে এমন সবাই কান্নাকাটি করবে, সবাই শিক্ষা নিবে, সবাই তার জন্য ঠিকমতো দোয়া করবে, তার যেটা করণীয় ছিল করে নাই, ছেলে মেয়েদের মাধ্যমে করলে হবে সেটা করবে, টাকা পয়সা থাকলে তাদের নামে কিছু ওয়াকফ করে দিবে, দান খয়রাত করবে। মসজিদ মাদ্রাসা চলছে না, চাঁদার পর চাঁদা, চাঁদার পর চাঁদা, মানুষের কাছে মানে হাত পাতা ভিক্ষুকের মতো এটা চলা হচ্ছে না। এই সুযোগে তারা দিবে। যেই সমাজ সুন্নাহ এর উপর প্রতিষ্ঠিত, সেই সমাজ গিয়ে দেখেন ওয়াকফুল ওয়ালিদাইনের নামে বড় বড় তারা প্রতিষ্ঠান করে ফেলে একাই। এবং এই যে মিডল ইস্ট থেকে যে মসজিদগুলো বেশিরভাগ যায়, সেগুলো হলো পিতামাতা মারা যাওয়ার কারণে তাদের নামে ওয়াকফ করে দেয়। এটার ভিত্তি আছে সুনান আবু দাউদে হাদিস আসছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মারা গেলে তিনি বললেন, আমার মায়ের জন্য কি করতে পারি আল্লাহ নবী? তখন আল্লাহ নবী বললেন যে এই করতে পারো, ওই করতে পারো। তখন তিনি বললেন যে একটা নদী, বা ওই সময়কে আমরা বলবো নলকূপ, এই পানি যেখান থেকে পান করা যাবে, হ্যাঁ, ছোট্ট খালের মতো আমরা যেটাকে বুঝি, কিন্তু আরবিতে শব্দ আসছে যেটার অর্থ হয় নদী। তো যে ওই জন্য বলেছিলাম, তো এই পানি পান করার যে ব্যবস্থা, আজকালকার সময় আপনি টিউবওয়েলও করতে পারেন, ডিপ টিউবওয়েল না হয় একেবারে যেটা হলো এর চেয়েও হালকা, সামান্য দিলে একটু মানে পানিটা অন্তত বিশুদ্ধ আসতে হবে। এইটা যদি আপনি করেন তাহলে পরে আপনার জন্য সাদকা জারিয়া হয়ে গেল। আল্লাহু আকবার। এই যে কাজের কাজ যেগুলো, সেগুলো আমরা যে করতে পারছি না, অথচ এর বিপরীতে আমরা ওই নানান ধরনের সেই আপনার বেদাতি আচার অনুষ্ঠান এগুলো করার মাধ্যমে আমরা এই সমাজকেও কি করতেছি, আমরা ভুলের মধ্যে ডুবিয়ে রাখছি এবং তাদেরকেও ক্ষতিগ্রস্ত করছি, আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। আসুন, আর নয়, আমাদেরকে সংস্কারের প্রতি অগ্রসর হতে হবে এবং সুন্নাহর মানে প্রকৃত অনুসারী হতে হবে এবং সার্বিকভাবে সুন্নাহর অনুসরণ করতে হবে। দোয়া এমন একটা ইবাদত, এই ইবাদতকে আপনি যেভাবে এসেছে সেইভাবে করতে হবে। যেখানে আচার অনুষ্ঠান নেই, এত বড় একটা দুঃখের সময়, এটা যদি আচার অনুষ্ঠানের ব্যবস্থায় থাকতো, অন্তত সম্মিলিত মোনাজাতের, তাই ইসলামে তার সুস্পষ্ট কোনো ব্যবস্থা এবং কোনো দলিল প্রমাণ অবশ্যই থাকতো। সেটা যেহেতু নাই, তার মানে এখানে কোনো ধরনের আচার অনুষ্ঠান চলবে না এবং যে কোনো অজুহাতে এখানে কোনো ধরনের আপ্যায়নের ব্যবস্থা হোক আর আপনার কুলখানি হলেও সেটা চলবে না। আল্লাহ রাব্বুল আমাদেরকে সব ধরনের বেদাত থেকে নিষ্কলুষ থাকার তৌফিক দান করুন এবং সমাজকে আমরা যেন সঠিকভাবে গাইডলাইন দিতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ, তোমার দ্বীনের সঠিক ইলম দাও, আল ইলমুন নাফি', এবং নেক আমলের তৌফিক দাও, ওয়াল আমালুস সালিহ, এবং এমন আমল যেটা তোমার কাছে কবুল হয়। সেজন্য প্রত্যেক দিন ফজর নামাজের পড়ে আমাদের সবাইকে এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফি'a ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, তুমি আমাদেরকে উপকারী ইলম দাও, পবিত্র এবং হালাল রিজেক দাও, এবং গ্রহণযোগ্য এবং তোমার কাছে গৃহীত হয় এমন আমলের তৌফিক দাও। মুসলিম শরীফে হাদিস এসেছে, ফজর নামাজের পরে আমরা এই দোয়া অবশ্যই পড়বো, কেউ ভুলবো না, এবং এর শিক্ষাও আমরা নিব। এবং এটা এইভাবে যেন আমাদের প্রত্যেকটা দিন শুরু হয়, যে দিনটা যে কাজগুলো করব, এই কাজগুলোর জন্য আগে আমার জ্ঞান অর্জনের মাধ্যমে হয় এবং আমার রিজেকটা যাতে হালাল হয়, যেহেতু এখানে তো আপনার ইনকামের ব্যবস্থা থাকে, কোনো ধরনের হারামের জন্য আমি জড়িত না হই, ইনকামের দিক থেকে হোক, ওই জায়গায় আপনার কাজ করতে গিয়ে হোক, এবং এমনভাবে আমলটা করি খাঁটি নিয়তে এবং সুন্নতি
পন্থায়, তাইলে তো কবুল হবে, তাই না? দুইটা শর্ত, প্রধান শর্ত মুসলমান হওয়ার পরে যে আমলটার মধ্যে ইখলাস থাকতে হবে, সেটাতে সুন্নতি নিয়ম থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।